পদ্মার বুকে জেগে ওঠা নতুন এক জনপদ ভাসমান চর। এক সময় এই মানুষগুলোরও ছিল আপন ঠিকানা। পদ্মার বুকে জেগে ওঠা ২০-২৫ বছরের পুরনো একটি চরে ছিল তাদের বসবাস। সেখানে ছিল স্বপ্ন, ছিল স্মৃতি, ছিল জীবনের সবটুকু অর্জন। কিন্তু পদ্মার ভাঙনে একে একে সব কিছু কেড়ে নেয়। নদী গর্ভে হারিয়ে যায় ঘরবাড়ি, ফসল জমি, গাছপালা, আর ভেঙে যায় অসংখ্য পরিবারের স্বপ্ন। জীবন তো থেমে থাকে না, তাই বাধ্য হয়েই তারা আশ্রয় নিয়েছে পদ্মার বুকে নতুন করে জেগে ওঠা এই ভাসমান চরে। এখানে আবার নতুন করে শুরু হয়েছে বেঁচে থাকার লড়াই। এই চরের মানুষের প্রধান জীবিকা গরু ও ছাগল পালন। সামান্য এই আয়ের উপর নির্ভর করেই চলে তাদের সংসার। কিন্তু জীবন এখানে মোটেও সহজ নয়। একটি স্কুলে যেতে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ, কলেজে আরও অনেক দূর। অসুস্থ হলে দ্রুত চিকিৎসা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। পুরো চর জুড়ে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। দিনের আলো ফুরিয়ে গেলে অন্ধকার হয়ে ওঠে তাদের সঙ্গী। তবু হার মানেননি তারা। প্রতিটি ভোরে নতুন আশায় ঘর থেকে বের হন। প্রতিটি সন্ধ্যায় ফিরে আসেন আগামী দিনের স্বপ্ন নিয়ে। নদী যতবার কেড়ে নিয়েছে ততবারই তারা নতুন করে জীবন গড়ার সাহস দেখিয়েছেন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানাবো পদ্মার বুকে ভাসমান চরে মানুষের বাস্তব জীবন, তাদের সুখ দুঃখ, সংগ্রাম, স্বপ্ন এবং প্রতিকূলতার মাঝে টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প। চলুন শুরু করা যাক ভাসমান চরের মানুষের জীবনের অজানা অধ্যায়। ভাসমান চরে যাওয়ার জন্য আমাদেরকে দুটো নৌকায় উঠতে হবে, একটা খেয়া নৌকা আর একটা ছোট্ট ডিঙি নৌকা। এখন আমরা রওনা হয়েছি খেয়া নৌকায়। চারিদিকে শুধু ছিল বিস্তীর্ণ পদ্মা আর নিস্তব্ধ প্রকৃতি। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। মুহূর্তের মধ্যেই শুরু হয়ে গেল প্রবল ঝড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি। নদীর মাঝখানে এমন ভৈরী আবহাওয়ার মুখোমুখি হয়ে সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। চারপাশে শুধু উত্তাল ঢেউ, মাথার উপর কালো আকাশ আর সামনে অনিশ্চিত পথ। তখন একটাই প্রার্থনা ছিল, নিরাপদে যেন তীরে পৌঁছাতে পারি। প্রকৃতির এই অপরূপ দৃশ্য সত্যি অসাধারণ সুন্দর, তেমনি ভয়ঙ্কর। পদ্মার বুকে সেই মুহূর্তটি আজীবন মনে থাকবে। তবে এই মুহূর্তটা ছিল খুবই অল্প। এখনকার বৃষ্টি এই আছে এই নেই, তবু সব কিছু মিলিয়ে একদম অসাধারণ কিছু সময় পার করেছি। এই পথে পায়ে হেঁটে পার হওয়া যেত, কিন্তু বর্ষার পানি বাড়তে শুরু করেছে। এখন চারিদিকে পানি ছড়িয়ে পড়েছে, ধীরে ধীরে নদীর কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। যদিও এখানে এখন পানির গভীরতা খুব বেশি না, তবু নৌকায় এখন সবচেয়ে বেশি সহজ যাতায়াতের মাধ্যম। বর্ষার এই পানি যেমন মানুষের চলাচলে কিছুটা কষ্ট বাড়িয়েছে, তেমনি প্রকৃতিকে দিয়েছে এক অপরূপ সৌন্দর্য। চারিদিকে পানির বিস্তার,
সবুজের সমারোহ আর নির্মল বাতাস সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই নতুন করে সেজে উঠেছে। এবার চলুন নৌকায় চড়ে ভাসমান চরে মানুষের জীবনকে কাছ থেকে দেখে আসি। পাট চাষ মনে হয় ভালোই হয়েছে না? দেখতে তো সুন্দর লাগতেছে। কি ওই একটা জিনিস তো একজনকে দেই তো স্ট্যাম্প না কেনা, স্ট্যাম্প ছাড়া দেওয়া তো ভালো না। কিছু দিলে স্ট্যাম্প দিতে হয় না? হ্যাঁ কারণ আজকালকার মানুষের উপর কোনো বিশ্বাস নাই। না, বেইমান মানুষ, বেইমান মানুষ বেঈমান। চলে কিস্তি ছাড়নি আপনারা? না না ও তো হ্যাঁ সুন্দর ডাক দেন এই যে। আচ্ছা 4,500 5,000 ভোট 4,500 গতবার কত ছিল? 3,036 এরকম। ব্যস্ত 4,000 বলে সেটা দিয়েছি। এক এক জায়গায় এক এক রকম যায় আর কি। আমাদের দেশ বাংলাদেশ তো অনেক বয়স। পাট নিতেছেন আপনাদের এগুলা নাকি মানুষের না? কত করে দিন দেয়? মানে এই যে উঠাই দিবেন পাট অর্ধেক নিবেন না? ছেলে মেয়ে নাই? ছেলে এত পরিশ্রম করতে হবে কেন? ছেলের বউর জন্য নাকি? কাকা বেঁচে আছে নাকি? কাকা নাই না? কাকির বয়স কত? 80 হইব না? 80 হইব না? 400-500 বছর, 400-500 বছর তার মানুষ বাঁচে না এখন। হ্যাঁ সেইটাই, আল্লাহ যেদিন নিবে সেদিন তার থাকা যাবে না। ভাসমান চরে প্রায় প্রতিটি পরিবারেই গরু পালন করেন। এখানকার মানুষ জীবিকার অন্যতম প্রধান অবলম্বন এই গবাদি পশু পালন। কৃষিকাজের পাশাপাশি গরু পালন করেই অনেকেই পরিবারের সংসারের খরচ চালান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, সঠিকভাবে পরিচর্যা করতে পারলে গরু পালন থেকে তারা বেশ লাভবান হতে পারেন। তাই প্রতিকূল পরিবেশের মধ্যেও গরু পালন তাদের জীবনের আশার আলো হয়ে উঠেছে। সীমিত সুযোগ সুবিধার মাঝেও কঠোর পরিশ্রম আর আন্তরিকতায় তারা নিজেদের জীবিকা টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। একদম দুর্গম চর, চারিদিকে হচ্ছে নদী আর মাঝখানে হচ্ছে এই চরটি। প্রচুর কাশফুল, এখানে কিছুদিন পরে হচ্ছে কাশফুল ফুটবে। আর প্রচুর গরু ছাগল কিন্তু এই চরের মাঝে মানুষ ছেড়ে লালন পালন করতেছে। মানে বিশাল একটি চর। কাকা, এই গরুর মুখে জালি লাগিয়ে রাখছেন কেন? ও মানে যে মানুষের ক্ষেত খায় এর জন্য না? হ্যাঁ আচ্ছা আচ্ছা।
সবগুলা গরুই কি আপনার? ও মাশাআল্লাহ, অনেকগুলা। চরের পথে হাঁটতে হাঁটতে আমাদের বেশ কয়েকবার বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে। কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কিছুক্ষণ পরেই ঝলমলে রোদ। আষাঢ় মাসের এ যেন এক চিরচেনা রূপ, মুহূর্তেই বদলে যায় প্রকৃতির চেহারা। বৃষ্টি আর কাদার কারণেই চলতে কিছুটা কষ্ট হলেও চারপাশের অপরূপ সৌন্দর্য সেই ক্লান্তিকে অনেকটাই ভুলিয়ে দেয়। সবুজ মাঠ, ভেজা মাটির গন্ধ আর শীতল বাতাস সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এভাবে পথ চলতে চলতে পৌঁছে গেলাম ভাসমান চরে। ঠিক তখনই আবার হালকা বৃষ্টি শুরু হলো, তাই আশ্রয় নিলাম একটি ছোট্ট ঘরে। কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতেই চোখে পড়ল সুন্দর দৃশ্য। বৃষ্টির পানি মাটির হাঁড়িতে খুব যত্ন করে সংগ্রহ করছেন এখানকার মানুষ, কারণ এই চরে বিশুদ্ধ পানির তেমন কোনো ব্যবস্থা নেই। তাই বর্ষার এই বৃষ্টির পানি তাদের কাছে অনেক মূল্যবান। সেই পানি সংগ্রহ করে তারা রান্না করেন এবং কি পান করে থাকেন। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকার এমন বাস্তব চিত্র যেন ভাসমান চরে মানুষের জীবন সংগ্রামের এক নীরব গল্প। কি হয়েছে, ভয় পান নাকি? কই গাই ফানাইতেছে? আমাদের গাই ফানাইতেছে। সবগুলা গরু আপনাদেরই? কয়টা গরু আছে এখানে? সেই বাইরে আছে। কতদিন হয়েছে বাচ্চারা? এটা 2 মাস। গরু দুয়ান না, দুধ দুয়ান না? 5 বছর না? এরা এগুলো কয় কেজি হয় দুধ? কয় কেজি হয়? 15 কেজি হয়। 15 কেজি হয় না? আচ্ছা আচ্ছা। চরে বসবাস করেন কতদিন যাবত? কোথায় ছিলেন? এর আগে ওই বিক্রমপুর ছিলাম। ও, মূলত আপনাদের বাড়ি বিক্রমপুরেই? হ্যাঁ। এখানে শুধু গরু ছাগল পালার জন্য এখানে বসবাস করেন? তা অনেক সুন্দর চরটা, কিন্তু খোলামেলা। এমনি চোর ডাকাতের ভয়টাই নাই তো? না না, এমনি পাহারা দেয়। পাহারাদার আছে না? নিজেরাই পাহারা দিতে হয়। ওই আপনারা নিজেরাই পাহারা দেন? আচ্ছা আচ্ছা। আপনিও কি এখানে বসবাস করেন? ওই বাসা না? আচ্ছা আচ্ছা। গরুগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। অনেক জায়গায় দেখি যে গরু মানে শুকনা থাকে, শুষ্ক থাকে। এই গরু যে খাবার খাওয়ান, এই যে ঘাস, এগুলো কি যে যার মতে না আলাদা জমি? জমিন রেখে টাকাটা রেখে ঘাস বুনতে হয়, আবার ঘাস এমনি হয়। মানে জমি দিয়ে রাখা সেই ঘাস আবার নিজেরা খাওয়াইতে হয়। মূলত হচ্ছে আপনারা এই কৃষিকাজ আর এই গরু পালেন, এইটাই না? এছাড়া কোনো কাজ নেই। আচ্ছা যাক, এটা তো মাশাআল্লাহ ভালো হয়, বিজনেস খারাপ না। 50-60 ঘর। অনেকে আমাকে একটাই অনুরোধ, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এটা কারেন্টই নেই। আচ্ছা। ওই যে কারেন্ট গুছিয়ে গেলাম তৈরি দিছে, আমাকে এনে দেয় নাই। এখানে দেয় নাই কেন? মানে এখানে কি আপনারা নতুন আসছেন এর জন্য, না যে নদী ভাঙতেছে এর জন্য? নতুন বাঙাল ওই যে গুছি গরম আশ্রয় কোনটা দিছে তোটা তো ভেঙে যাবো। হ্যাঁ। ওই লোকের দাম বেশি, কথা বোঝেন, ওটা তো সরকারি, আর আমরা হচ্ছে বেসরকারি। আপনারাও সরকারি, সবাই সরকারি। হ্যাঁ আচ্ছা। প্রতিকূলতার মাঝেও তারা হাসি মুখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। হয়তো আধুনিক জীবনে অনেক সুযোগ সুবিধা তাদের নেই, কিন্তু আছে অদম্য সাহস, পরিশ্রম আর আগামী দিনের সুন্দর স্বপ্ন। আশা করি আজকের এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। ভাসমান চরের মানুষের জীবনকে নতুন করে ভাবতে শেখাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন। মন্তব্য করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন বাস্তব জীবন ভিত্তিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে
নতুন কোনো জনপদ, নতুন কোনো গল্প আর নতুন একটি ডকুমেন্টারিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।